অযোধ্যায় পরশু মহাযজ্ঞ, 5ই আগস্ট ঐতিহাসিক ভূমি পূজন। থাকবেন প্রধানমন্ত্রী। প্রায় 150 ভিভিআইপির উপস্থিতি। আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ রাম জন্মভূমি আন্দোলনের পুরোধা লালকৃষ্ণ আডবাণী। দেশজোড়া রথযাত্রায় অন্যতম নেতা মুরলী মনোহর যোশীও তালিকা থেকে বাদ। ডাকা হলো উমা কল্যাণদের। বিতর্ক শুরু হতেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের দাবি, ফোনে আমন্ত্রণ জানানো হবে আডবাণী যোশীদের। বিশাল কর্মকাণ্ডের আগে সেজে উঠছে অযোধ্যা। চারিদিকে আলোর মালা, জলে সেই আলোর প্রতিচ্ছবি। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে টহল। দিল্লির কাছে ফের গোরক্ষকদের তাণ্ডব। গোমাংস নিয়ে যাওয়ার অপরাধে হাতুড়ি নিয়ে ট্রাক চালকের ওপর হামলা। হরিয়ানার গুরুগ্রামে মাংস ভর্তি ট্রাককে তাড়া করে ধরে ফেলে দুষ্কৃতীরা। ট্রাক চালক লুকমানকে বেধড়ক মারধরের অভিযোগ। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত। ঘটনাস্থলে থাকা সত্ত্বেও পুলিশ হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ। হাসপাতালের ট্রাক চালক। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর। বড়সড় দুর্ঘটনা বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে। ক্রেন ভেঙে মৃত্যু অন্তত 11 জন শ্রমিকের, আহত বহু। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে যান বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আর কে মিনা। তদন্ত শুরু। ক্রেনটির ক্ষমতা পরীক্ষা করার সময় দুর্ঘটনা প্রায় 1 দশক আগের ক্রেনটি কেনা হয়। মাল তোলা নামানোর যন্ত্রটি নিয়ম করে পরিচর্যা হতো কিনা তার তদন্ত চলছে। করোনা ভাইরাসের প্রভাব আগামী কয়েক দশক থাকবে, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংক্রমণ ছড়ানোর 6 মাস কেটে গেলেও গতি বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিপদ এখনো বাকি, আশঙ্কা হুয়ের। বিশ্ব মহামারী থেকে বাঁচার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। আরও একবার মনে করিয়ে দেন হু প্রধান। 7ই আগস্ট জয়েন্টের ফল। কাউন্সেলিং হবে অনলাইনে, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 2রা ফেব্রুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। কখন ওয়েবসাইটে ফল তা এখনো জানানো হয়নি। শিগগির বোর্ডের তরফে ঘোষণা। বোর্ডের অনেক আধিকারিক করোনায় আক্রান্ত, তারপরেও দ্রুত ফল প্রকাশের চেষ্টা, মন্তব্য শিক্ষামন্ত্রী। শিক্ষানীতি নিয়ে বিতর্কের সওয়াল করতে গিয়ে আসরে প্রধানমন্ত্রী। কলেজ পড়ুয়াদের ভার্চুয়াল সভামঞ্চে আম্বেদকর স্মরণে মোদির দাবি, বিভিন্ন স্তরে ধারাবাহিক আলোচনার পরে কেন্দ্রীয় সরকার নয়া জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2020 গ্র্যান্ড ফিনালের সূচনা পর্বে মোদির বক্তৃতায় মোদির বক্তব্য যে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে তোলার জন্য পরিকাঠামোর সংস্কারই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। করোনা সতর্কতার জের কাল থেকে ফের বন্ধ বেলুড় মঠের মন্দির। সাধারণের দর্শনের জন্য খুলবে না দরজা। সংক্রমণ বাড়তে থাকায় সিদ্ধান্ত রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষের। অনির্দিষ্টকালের জন্য ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারাপীঠ মন্দির। রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বীরভূম জেলাতেও বাড়ছে সংক্রমণ। লাগাম টানতে মাসে 7 দিন সম্পূর্ণ লকডাউন জারি। এর মধ্যেই সাধনপীঠ বন্ধ রাখার সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। রাস্তায় পড়ে করোনা সংক্রমিতদের পিপিই, গ্লাভস, মাস্ক। আতঙ্কে বেহালা চৌরাস্তার বাসিন্দারা। চৌরাস্তার অ্যাপেক্স নার্সিংহোম লাগোয়া অঞ্চলে দিনে দুপুরে ফেলে যাওয়া হচ্ছে ব্যবহার করা পিপিই, গ্লাভস। বেহালা থানাকে বহুবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। ফের একই ঘটনা ঘটায় বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে এবার বেহালা থানার পুলিশ। গাফিলতির কথা স্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ। ধুন্ধুমার বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পাকা অক্সিজেন সিলিন্ডার লাগানোর অভিযোগ। রোগী মৃত্যুতে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মীদের হেনস্থার অভিযোগ মৃতার পরিবারের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে হাসপাতালের পর্ণশ্রী থানার পুলিশ। রাজ্যে সম্পূর্ণ লকডাউনের দিনগুলি গড়াবে না ট্রেনের চাকা। বাতিল বেশ কিছু ট্রেন, কিছু ট্রেনের রুটে কাটছাট। বাংলার কোনো স্টেশনে দাঁড়াবে না ভিন রাজ্যের ট্রেন, সিদ্ধান্ত রেলের। পড়ুয়াদের খাদ্য নিরাপত্তায় বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ কেন্দ্রের। কাঁচা খাদ্যশস্য ও জ্বালানির খরচ পড়ুয়াদের বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ। টুইট কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্করে। এবং কেন্দ্রের নয়া শিক্ষানীতিতে মিড ডে মিলের সঙ্গে পড়ুয়াদের সকালের জলখাবার দেওয়ার পরামর্শ কেন্দ্রের। শহরে কোভিড পরীক্ষা নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস। ইন্দ্রজিৎ শিকদার, বিশ্বজিৎ শিকদার ও অনিত পারিয়া নামে 3 যুবক কোভিড পরীক্ষা নামে প্রতারণা চক্র খুলে বসেছিল। বাড়িতে এসে লালারস ও রক্তের নমুনা সংগ্রহের অভিযোগ এদের বিরুদ্ধে। রক্তের রিপোর্ট দিলেও কোভিড রিপোর্ট দিতে গড়িমসি। সন্দেহ হওয়ায় থানায় অভিযোগ দায়ের। 3 অভিযুক্ত গ্রেফতার। এদের সঙ্গে কোভিড ল্যাবের কোনো সম্পর্ক নেই। ভরা বাজারে রয়্যাল বেঙ্গল, তবে মানুষ খেকো নয়। মানুষকে বাঁচাতে লোকালয় বনের রাজা।
করোনা থেকে সাবধান করছে সুন্দরবনের বিভিন্ন এলাকায়। সুন্দরবনের ক্যানিং মহকুমা এখন রেড জোন। প্রান্তিক অঞ্চলে কোভিডে মৃত ও আক্রান্ত 2 বাড়ছে। এই পরিস্থিতিতে পথে শিল্পীরা ক্যানিং বাসন্তী গোসাবা ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে সচেতনতার প্রচার। নামাজ পড়ার আগে মসজিদ চত্বরে মাস্ক বিলি বর্ধমানে কোভিডের কারণে ঈদুজ্জোহা আড়ম্বরহীন। জামায়াত কমিয়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের নামাজে অংশগ্রহণ। অনেকেই মসজিদে না গিয়ে বাড়িতেই নামাজ পাঠ করেন। বসিরহাট শাহী মসজিদে নামাজ পড়ার আগে থার্মাল স্ক্রিনিং, হাতে স্যানিটাইজার মেখে মসজিদে ঢোকার ছাড়পত্র, সামাজিক দূরত্ব রেখে মুখে মাস্ক পরে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের নামাজ পাঠ। ভিড় এড়াতে 2 ধাপে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদ কর্তৃপক্ষের। বাইরে থেকে মানুষ আসার ভিড় এবার কম। চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মী সহ 9 জন কোভিডে আক্রান্ত। বন্ধের মুখে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কপালে চিন্তার ভাঁজ ব্লক স্বাস্থ্য আধিকারিকদের। প্রতিদিন রোগীর চাপ থাকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। বর্তমান কোভিড পরিস্থিতিতে চাপ আরও দ্বিগুণ। রায়না ও ধনেখালির মানুষজন এই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য আসেন। গোটা স্বাস্থ্য কেন্দ্রটি স্যানিটাইজ করে দমকল বাহিনী। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রানীগঞ্জ থানার 22 পুলিশ কর্মী। খুশির হাওয়া রানীগঞ্জ থানায়। সুস্থ পুলিশ কর্মীরা কাজে যোগ দেন। থানায় যান এসিপি তথাগত পাণ্ডে। নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে এলাকার সাধারণ বাসিন্দাদের সচেতন করছেন সুস্থ পুলিশ কর্মীরা। বাড়ির বাইরে বেরোলে মুখে মাস্ক পরার নিদান। উত্তরবঙ্গে করোনায় আক্রান্ত কোমরবিডিটি রোগীদের মধ্যে মৃত্যুর হার কমাতে ইতিমধ্যে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর। এবার উপসর্গহীন করোনা পজিটিভ রোগীদের মধ্যে মৃত্যুর হার কমাতে উদ্যোগ। ইতালিকে রোল মডেল করে এগোতে চাইছে বিশেষজ্ঞ চিকিৎসক মহল। নতুন স্ট্র্যাটেজি ইতালি সাইকেল থ্রেশহোল্ড ভ্যালু থিওরি। সুন্দরবন এলাকায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষকে সতর্ক করতে প্রচার গোসাবার ভিডিওর। আদিবাসী নাচ ও গানের মাধ্যমে সচেতনতার বার্তা। সাধারণ মানুষকে মাস্ক বিলি। সাধারণ মানুষকে বোঝানো হয় সামাজিক দূরত্ব বজায় না রাখলে সংক্রমণ রোখা যাবে না। নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মল্লরাজা সলিল সিংহ ঠাকুরের। বিষ্ণুপুরে মল্লরাজ বাড়ি থেকে গুলির শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। পরে বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশে পড়েছিল একটি 1 নলা বন্দুক। আত্মহত্যার প্রাথমিক অনুমান পুলিশের। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মল্ল পরিবারের কুলদেবী মৃন্ময়ী পুজো সহ রাজ পরিবারের অন্যান্য আচার উৎসবে সক্রিয় ছিলেন সলিল সিংহ ঠাকুর। নতুন অতিথির অপেক্ষায় শিলিগুড়ির বেঙ্গল সাফারি। আসছে আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার। মা হতে চলেছে শিলা আর ভিভান বেঙ্গল সাফারির টাইগার দম্পতি। লকডাউনের নির্ভেজাল নিরিবিলিতে ভালো সময় কাটিয়েছে দুজনে। ভালো সময় পেরিয়ে এখন সুসংবাদের অপেক্ষা। ডুয়ার্সে হাতি বাঁচাতে উদ্যোগী বন দপ্তর। ধান ক্ষেতের চারিদিকে পাওয়ার ফেন্সিং, চা বাগানে কাঁটাতারের বেড়া দিয়ে বন দপ্তরের বৈঠক। সার্ভে টিম গঠন করার সিদ্ধান্ত। তারা হাতি বাঁচাতে পুরোপুরি মাঠে নেমে কাজ করবে। অমর সিং প্রয়াত। সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু রাজ্যসভার সাংসদের। প্রাক্তন সমাজবাদী পার্টির নেতার বয়স হয়েছিল 64 বছর। 2013 সাল থেকে কিডনির অসুখে ভুগছিলেন অমর। হাসপাতালের বেডে শুয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। ফেসবুক, টুইটারে নানা পোস্ট করতেন। করোনা যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে থাকার আবেদনও করেন অনুগামীদের। গত 2রা মার্চ রটে যায় যে অমর সিং এর মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লিখেছিলেন, টাইগার জিন্দা হ্যায়। মাঝ আকাশে 2 বিমানে ধাক্কা, জনপ্রতিনিধি সহ মৃত অন্তত 7। আলাস্কার সোলদোতনা শহরে বিমানবন্দরের কাছেই উঠছিল 2টি বিমান। তার একটি বিমানে একাই ছিলেন আলাস্কার আইনসভার সদস্য গ্যারিনো। তিনি বিমানটি চালাচ্ছিলেন। অন্য বিমানে ছিলেন সাউথ ক্যারোলাইনার 4 পর্যটক, তাদের গাইড ও পাইলট সহ 6 জন। আমেরিকায় টিকটকের উপর নিষেধাজ্ঞা জারির পথে ডোনাল্ড ট্রাম্প। টিকটকের আমেরিকা শাখা কিনতে উদ্যোগী বিশ্ববিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, টিকটকের মার্কিন অপারেশনসের সঙ্গে কথাবার্তা মাইক্রোসফটের। 2টি সংস্থার মধ্যে চূড়ান্ত পর্যায়ে আলোচনা চলছে। কোটি কোটি ডলারের আর্থিক লেনদেনের সম্ভাবনা। মাইক্রোসফট, বাইটড্যান্স এবং হোয়াইট হাউসের প্রতিনিধিদের মধ্যে আলোচনা।